তোমার কাছে আমি চাই না কিছু বার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, বলো কি কারণে হেবে কবর কি দোষ আমার, বলো কি কারণে দেবে কবর কি দোষ আমার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, নবীর কাছে নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কালবে, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কালবে, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, কত আশা ছিল হবে ছেলে দেখা বসাবা, আমি দেশে ফিরে দেখিলাম আমার করোনা, আমি দেশে ফিরে দেখিলাম আমার করোনা, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দাহিয়া কালবি বিয়ে করলাম, খুব সুন্দরী বউ হলো আমার, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো, আমার বিবিকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম, যাওয়ার সময় বলে গেলাম শোনো বিবি, আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো, আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না, মেরে ফেলে দিও, যেন আমাকে খবরও দিও না। আমি বিদেশে চলে গেলাম, 4 বছর পরে বাড়ি ফিরলাম, গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বলল দাহিয়া কালবি, তোমার তো ছেলে হয় না, হয়েছিল মেয়ে, তুমি তো কাপুরুষ, হে দাহিয়া কালবি, সেই মেয়েটা আজও বেঁচে আছে, যাও মেয়েটাকে মেরে ফেলে দাও, যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না। আমি বাড়ি চলে গেলাম, আমার স্ত্রী দেখিয়ে দিল, ওই দেখো তোমার আব্বু আসছে, আমার ছোট্ট বাচ্চা মেয়েটা ছুটে ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে আব্বু আব্বু করে ডাকতে শুরু করলো, আর বললো আব্বু, সবার আব্বু ছিল, তুমি ছিলে না, কোথায় গেছিলে তুমি, আমাকে ছেড়ে বলো আব্বু, বলো আজ থেকে আমাকে প্রমিস করো আর কখনো আমাকে ছেড়ে যাবে না। ছোট্ট বাচ্চা মেয়েটা যখন কাঁদছিল, আমার ভালো লাগছিল না, আব্বু আব্বু করছিল, আমি খুশি হচ্ছিলাম না, ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে, হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? কবি লিখছে শোনো, আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নয়, নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নয়, সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায়, সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায়, সে কিছু পরে পানির তরে করে হাহাকার, সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার, আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার।
বললাম চলো মা তোমাকে মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আমার ছোট্ট বাচ্চা মেয়েটা নূতন জামা পরে দৌড়াতে শুরু করলো। মরুভূমির গরম বালি। আমার মেয়েটা কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে বললো, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি বললাম, মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, তবে একটু গর্ত খুঁড়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি যখন গর্ত খুঁড়ছিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে আমাকে বলছিল, আব্বু আমি পানি খেতে চাইনি, মামার বাড়ি গিয়ে খাবো, তবে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, অনেকদিন পরে তোমাকে পেয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা বেশিরভাগ বাপকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আহারে আমার মেয়েটা আমার গা থেকে ধুলাবালিগুলো ঝেড়ে দিচ্ছিল আর আমার ঘামগুলো মুছে দিচ্ছিল আর বলছিল, আব্বু পানি খেতে চাই না, চলো মামার বাড়ি গিয়ে খাবো। কিন্তু আমি তার কোনো কথা না শুনে যখন পরিপূর্ণ গর্ত খোঁড়া কমপ্লিট হয়ে গেল, আমার মেয়েটা সেই গর্তের ভিতরে নামিয়ে দিয়ে বললাম, যাও এর ভিতরে পানি পেয়ে যাবে। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে নামিয়ে দিলাম, আমার মেয়েটা আমার দিকে ফ্যাল করে চেয়ে বললো, আব্বু এখানে তো বালি আর বালি, পানি তো নাই। আরে আমি কি করলাম, কবি লিখছে শোনন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামলো কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ খবরে আগে বললো আমারে, আপু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আপু বলে ডাকিব না আর কব তোমারে। আপু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। আমার মেয়েটা যখন গর্তের ভিতরে, আমি উপর থেকে দরদর করে বালি ফেলতে ফেলতে তার কোমর পর্যন্ত যখন ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায়। আরে আমার মেয়েটা চিৎকার দিয়ে বললো, আব্বু পানি খেতে চাইলে তুমি মেরে ফেলে দেবে, আগে যদি জানতাম তোমার কাছে পানি খেতে চাইতাম না। ও আমার আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু তার আমি কোনো কথা শুনলাম না। যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার দিয়ে বললো, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে মরার আগে আমার মায়ের সোনার চাঁদ মুখখানা একবার দেখতে দাও। কিন্তু তারপরেও আমার মনে মায়া দয়া আসেনি। আমি যখন পরিপূর্ণ ঢেকে দিয়ে অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পরে সেই মাটির ভিতর থেকে চিৎকার দিয়ে আমার মেয়েটা কেঁদে উঠে কয়েকবার বলল, মা 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 করতে করতে চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার ছবি আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। আপনি একটু বলেন কি কাজ করলে আমি মাপ পাবো? দয়ার নবী দু জাহানের বাদশাহ ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর দাহিয়া কালবিকে লক্ষ্য করে বললেন, হে দাহিয়া কালবি, তুমি জানো না তুমি কি অন্যায় করেছো? তুমি কি শোনো নাই মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হে দাহিয়া কালবি, তুমি সাক্ষী থাকো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, যার একটা মেয়ে হবে, যদি শরিয়াতের মাপকাঠিতে মানুষ করতে পারে, সেই ব্যক্তিকে আমি সাথে করে দয়ার জান্নাতে নিয়ে যাব। যার 3টে মেয়ে হবে, তাকে আমি সাথে করে দলবদ্ধভাবে আমরা দয়ার জান্নাতে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন। দয়ার নবী কেঁদে বলে, দাগিয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ার নবী কেঁদে বলে, দাগিয়া কালবি তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি। বলে সাইফুদ্দিন মিনারের গরম সমাদর,
নারী জাতি গলম তোমার জান্নাতের রাগাবার, এই নারী জাতি গলম তোমার জান্নাতের রাগাবার। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার। একটু তকবীর দিন তো, নারী তাকবীর। আর জোরে সোরে হবে নারী তাকবীর।